আমাকে যদি কেউ এতটুকু ভালোবাসে তাকে আমি এতটুকু ভালোবাসি। ছবিটার কিন্তু মানে মানুষের কাছে রিপোর্ট ভালো, কিন্তু ছবিটা মানুষ দেখতে পারে না, কারণ সেই সময়টা মানুষ তো তাদের জীবন সংশয়ে থাকে। আমার মানে মার্সিডিজ চালাই না, বা যেটা মানুষের টাকায় চালাই না, কোনো টাকা কারো কাছে লোন করি না, ব্যাংক লোন নাই, কোনো কিছু নাই, কিন্তু আমাদের এই যে সুখ আছে সেটা আমরা ঈশ্বরের কাছ থেকে ধার করে এনেছি। এখন আমি চিন্তা করেছি যে না, আমি এখন একটা বিজনেস করব। প্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিনের সংবাদের পক্ষ থেকে আপনাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আমরা কথা প্রসঙ্গে অনুষ্ঠানে নিয়মিত অতিথিদের সঙ্গে কথা বলে থাকি। আমাদের স্টুডিওতে আজকে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন এমন একজন যিনি তার নিজের নামেই পরিচিত, স্বনামধন্য অভিনেত্রী অরুণা বিশ্বাস। অসম্ভব, আপনি আপনার পরিচালিত প্রথম চলচ্চিত্র কেমন সাড়া পেয়েছেন? খুবই আমি দুঃখের সাথে বলতে চাই, আমার যখন ছবিটা রিলিজ করার কথা ছিল সেই সময় বঙ্গবন্ধুর বায়োপিকটা রিলিজ হচ্ছে। এখন আমি তো একজন নাগরিক হিসেবে এই অসম্মানটা করব না, এই জেদও করব না। আমাদের দেশের আমাদের মানে জাতীয় নেতা, যাকে আমরা বলি যে সে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, তার ছবি রিলিজ হচ্ছে, তো তাকে আমি সম্মান করেছি। কিন্তু তারপরেই তো যে বিরোধী দল আন্দোলন শুরু করলো, বাসে আগুন, এখানে আগুন, তখন আমার ছবিটা রিলিজ হয়েছে। আমার জেদ ছিল যে ছবিটা আমার এই বছর রিলিজ দেবো। একটা টাইম পিরিয়ড থাকে, তো সেই টাইম পিরিয়ডে আমি ছবিটা রিলিজ দিয়েছি। ছবিটার কিন্তু মানে মানুষের কাছে রিপোর্ট ভালো, কিন্তু ছবিটা মানুষ দেখতে পারে না, কারণ সেই সময়টা মানুষ তো তাদের জীবন সংশয়ে থাকে, তখন তারা কিভাবে হলে আসবে, যার জন্য ছবিটা আমি দেখাতে পারিনি। তো এখন তো চ্যানেল আইতে আছে, ছবিটা দেখতে পাবে। তবে অনেক সিনিয়র সিটিজেন তারা বলেছেন যে চমৎকার পারিবারিক ছবি দেখেছি, সুস্থ ছবি দেখেছি, যে ছবিটা আসলে হওয়া দরকার আমাদের সেটাই হয়েছে। আসলে সব ধরনের ছবি কিন্তু মানুষ এক এক জেনারেশন এক এক রকম ছবি দেখতে চায়। তো আমার ছবিটা আসলে পারিবারিক ছবি, সুস্থ ছবি। আমরাও যতটুকু প্রতিক্রিয়া দেখেছি ইতিবাচক, এবং সবাই বলেছেন ভালো হয়েছে। আমি ভালো চেষ্টা করেছি। সামনের পরিকল্পনা কি? সামনে আমি নিজে একটা বিজনেস করার চিন্তা ভাবনা করছি, এন্টারপ্রেনিয়ার হব। প্রথমবারের মতো না এর আগেও? না, আমি কখনোই বিজনেসম্যান হওয়ার চেষ্টা করি নাই, বিজনেস করতে চেষ্টা করি নাই। সো মনে হয় যে না, এখন আমার ছেলে স্টেবল, লাইক স্ট্যাবলিশড, সে একটা জব করে, সে বিয়ে করেছে, আমার মাও ভালো আছেন, আমার ভাইও ভালো আছেন। আমাদের আসলে অনেক প্রাচুর্য নেই, কিন্তু আমাদের ফ্যামিলিতে অনেক সুখ আছে। সুখটা এইরকম যে আমরা সবাই সবাইকে শ্রদ্ধা করি, ভালোবাসি, এবং সবাই সবাইকে বুঝতে পারি, যার জন্য সবাই বলে যে এখন তুমি তোমার মন খুলে বাঁচো। আমার ছেলে বলেছে, আমার ভাই বলেছে, আমার মা বলেছেন। সো আসলে এতদিন তো সবাইকে নিয়ে আমি চিন্তা করতাম, এখন সবাই আমাকে নিয়ে চিন্তা করে। সো এখন আমি চিন্তা করেছি যে না, আমি এখন একটা বিজনেস করব, এন্টারপ্রেনিয়ার, মানে আমি আমার সারা জীবনের যে অর্জন, আমি সেটা নিয়ে একটা প্রোডাক্ট কিছু কাজ করতে চাই। এটা কি বলা যাবে কি ধরনের? হ্যাঁ, বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করব, এটা বললাম আজকে। আচ্ছা, আর হচ্ছে আসলে পরিবারের প্রসঙ্গ যেহেতু আসলো, আমরা এখন দেখি যে পরিবারে ভাইয়ের সঙ্গে বোনের, মানে পরিবারের সদস্যদের মধ্যে যে বন্ধন, যে সহানুভূতি, যে মায়া, দয়া, ভালোবাসা, এগুলো থাকবে, এগুলো কিন্তু কমে যাচ্ছে। আপনি যেটি বললেন যে আমার পরিবারে এই যে সদস্যদের সঙ্গে আমাদের এটা কিন্তু নিজস্ব সম্পদ, নিজস্ব সুখ, এবং আপনাকে নিয়ে পরিবারের সদস্যরা ভাবছে, আপনিও তাদেরকে নিয়ে আগে ভেবেছেন। তো আমরা করোনার সময় দেখেছি যে পরিবারের সদস্য একজন তার চোখের সামনে অসুস্থ, কিন্তু সে কাছে যাচ্ছে না। আমাদের এই সমাজে এই অবস্থার কারণ কি, আপনার কি মনে হয়? দাদা, একটা কথা বলি, আমাকে একজন নাম আমি বলছি না, এক ভদ্রলোক খুব আমার পাশে দাঁড়িয়েছে আমার যে কোনো বিপদে। সেই ভদ্রলোক খুবই মরণাপন্ন অবস্থা ছিল, করুণ, মানে সে মারা যাবে। আমি সেই করোনার সময় তার জন্য রান্না করে, মুখ টুক ঢেকে, একদম পিপি পরে, আমি এবং আমার যে ভাইটা আমার সঙ্গে থাকে সুমিত, আমরা দুজনে মিলে হাসপাতালে গেছি, তাকে দেখেছি, এবং তারপরেও সে সুস্থ হচ্ছিল না। তার পরিবার একদম মানে হতাশাগ্রস্ত, কারণ সেই ভদ্রলোক যদি মারা যেত পরিবারটা একদম রাস্তায় কলাপস হয়ে যেত। আমি কিন্তু সেই ভদ্রলোককে নিয়ে হাসপাতালে ভর্তি করানো, মানে আমার যতটুকু চেষ্টা, এটা কেন জানেন, কৃতজ্ঞতা থেকে আমি চেষ্টা করেছি।
আমাকে যদি কেউ এতটুকু ভালোবাসে তাকে আমি এতটুকু ভালোবাসি। সো এটা হচ্ছে পারিবারিক শিক্ষা। আমার বাবা বলেছিলেন যে তুমি আমার বড় ছেলে। জানি না আমার বাবা বুঝতে পেরেছিলেন কিনা, বেশি দিন মানে বাঁচবেন না, অসুস্থ হয়ে গেছিলেন শেষের দিকে, ডায়াবেটিক ছিল। উনি তো হার্ট অ্যাটাক করলেন আগের দিন রাতে, আমাকে অনেক কথা বললেন। আমি কিন্তু বাবার দায়িত্বটা চেষ্টা করেছি, এক জীবনে তো বাবা মার দায়িত্ব পালন করা সম্ভব না। সেটা 1987 সাল, 87 সালে ধরেন বাবা এটা বলেছেন 11ই অক্টোবর, উনি মারা গেছেন 13ই অক্টোবর, একদিন আগে। হ্যাঁ, 12 তারিখে অসুস্থ হলেন, 13 তারিখ উনি চলে গেলেন। সো উনি অনেক কিছু বলেছিলেন যে ভাইটা ছোট, পড়াশোনা হবে কিনা জানি না, মিঠুর তোর মা আছে, তোর মা এত ভালো একটা মানুষ। তো আমি চেষ্টা করেছি দাদা বাবার এই কথাটা রাখবার জন্য। কিন্তু আমার ভাইও কিন্তু এখন আমাদের কাছে আমার বাবার মতো। ধরেন আমার সন্তানকে মানুষ করা, এই যে আমাদের সম্পদ হচ্ছে, আমরা মার্সিডিজ চালাই না, আমার মানে মার্সিডিজ চালাই না, বা যেটা মানুষের টাকায় চালাই না, কোনো টাকা কারো কাছে লোন করি না, ব্যাংক লোন নাই, কোনো কিছু নাই, কিন্তু আমাদের এই যে সুখ আছে সেটা আমরা ঈশ্বরের কাছ থেকে ধার করে এনেছি।